আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আজকে খুবই রোদ, আজকে অনেক গরম লাগছে। সকালে উঠেই বোঝা যাচ্ছে আজকে প্রচণ্ড রোদ উঠবে আর গরমটা সহ্য করার মতো হবে না। তো তাই আমি কিছু ধনিয়া পাতা গাছ লাগিয়েছি। গাছগুলো দেখে একটু পানি দিতে যাচ্ছি, সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করা। সকালে নাস্তা বসিয়ে দিয়ে এসেছি আর এখন হচ্ছে যে আমার ধনিয়া পাতার গাছগুলো এটা আপনাদের সাথে শেয়ার করছি। এই ধনিয়া পাতা, এটাকে আমরা বিলাতি ধনিয়া পাতা বলি। আপনারা কী নামে ডাকেন অবশ্যই একটু বলে যাবেন আমাকে। আর হচ্ছে এটার বিশেষ কিছু প্রক্রিয়া নেই লাগানোর। এটা যখন বাজার থেকে কিনে নিয়ে আসবেন, ওই ধনিয়া পাতার গুঁড়িটা শুধু মাটিতে পুঁতে দিলেই হয়ে যায়, লাগিয়ে দিলে হয়ে যায়, আর কিচ্ছু করতে হয় না। এটা সবচেয়ে ইজি একটা গাছ লাগানো। দেখুন, আমি 3-4 দিন হলো গাছগুলো লাগিয়েছি, মাশাআল্লাহ সবগুলোতেই নতুন পাতা গজাচ্ছে আবার। আর এটা দিয়ে আমার যে কোনো ভর্তা, ছোট মাছ, ডাল, সব কিছুতেই ভালো লাগে। এই বিলাতি ধনিয়া পাতার স্মেলটা খুবই সুন্দর হয়। কার কাছে কেমন লাগে জানি না, কিন্তু আমার খুবই ভালো লাগে। আর এদিকে দেখুন, ইচ্ছা থাকলেই উপায় হয়। বারান্দার ছোট্ট একটা বালতিতে এই করলা গাছটা লাগানো হয়েছে। তো এই গাছটা দেখেন বাউনিও দেওয়া হয়েছে কি সুন্দর করে। তো ওনাদের ইচ্ছা আছে বলেই এই গাছটা এভাবে বাউনি দিয়েছে। তো আমার কাছে ওনাদের এই পদ্ধতিটা খুবই ভালো লেগেছে, যে জায়গা নেই ঢাকা শহর, বারান্দায় একটা বালতিতে কি সুন্দর করে গাছ লাগিয়েছে। সেটা গ্রিলের উপর দিয়ে বেয়ে গেছে, আর পাওয়ার জায়গা নাই দেখে উপরে আবার একটু নেট দিয়ে দিছে গাছটা যেন বেড়ে উঠতে পারে। তো রুমে চলে আসলাম, গরুর গোস্তটা কষানো হয়ে গিয়েছে আর এখন আমি চালগুলো দিয়ে দিয়েছি। চালের সাথে গোস্তটা ভালো করে মিশিয়ে কষিয়ে নিব, তারপর হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দিব। আর আজকে হচ্ছে সকালে নাস্তার জন্য আমি গরুর গোস্ত দিয়ে খিচুড়ি রান্না করছি, কেননা এবার কুরবানি ঈদের পরে গরুর গোস্ত আর খিচুড়ি একসাথে রান্না করে খাইনি, আলাদা আলাদা খেয়েছি, কিন্তু আজকে প্রথম একসাথে রান্না করছি। তো সবাই এভাবে খাবে বললো, তাই এভাবেই রান্না করছি। এভাবেই কিন্তু খিচুড়িটা বেশি মজা হয়। তো খিচুড়ির সাথে থাকবে আমার আলু ভর্তা, তারপর হচ্ছে আমের আচার, যেটা খাওয়ার জন্য আমি খুবই অপেক্ষা করছি। খিচুড়িটা নামিয়ে নিয়েছি, এখন হচ্ছে খাবো। এই তো রুচির আমের আচার। তো আমি এখন আমার প্লেটে বেড়ে নিচ্ছি, সবাইকে দিয়ে দিয়েছি খাওয়ার জন্য। এখন হচ্ছে আমার খাওয়ার পালা। তো এই তো দেখুন, খিচুড়িটা কিন্তু একটু নরম নরম করেছি। এই খিচুড়িটা খেতেই আমরা সবাই পছন্দ করি, অত ঝরঝরা খিচুড়ি ভালো লাগে না আমার কাছে। তো এটাতে বেশি করে ডাল দিয়েছি আমি, যার জন্য খিচুড়িটা আঠালো হয়েছে এবং খেতে মাশাআল্লাহ খুবই মজা হয়েছে। আর আপনাদের ভাইয়া তো বলছে যে এরকম করেই যেন সবসময় রান্না করি, এভাবে খেতেই নাকি তার কাছে ভালো লাগে। তো এই তো আমের একটু আচার নিয়ে নিলাম আমের আচার, সাথে নিব একটু আলু ভর্তা। আর হচ্ছে আমি এখন এগুলো খাবো। নাস্তাটা খুবই মজা হয়েছিল। তো মুখে দিয়েই দেখেই বোঝা যাচ্ছে, আর মুখে দিয়ে তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছে। তো এইভাবে কে কে গরুর গোস্ত দিয়ে একটু নরম করে খিচুড়ি খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন। তো আজকে দুপুরে আরও একটা স্পেশাল রান্না যেটা শেয়ার করছি আপনাদের সাথে, সেটা হচ্ছে কচুর লতি দিয়ে চিংড়ি মাছ। এই ছোট চিংড়িটা খেতে আমার কাছে খুবই ভালো লাগে, আর এটা কিন্তু একদম দেশি চিংড়ি। এই চিংড়ি মাছটা দিয়ে লতি দিয়ে রান্না করলে আমার কাছে ফেভারিট, একদম অনেক পছন্দ। আর কিচ্ছু লাগবে না আমার, আমি শুধু এটা দিয়েই ভাত খেতে পারবো। তো এগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি চিংড়ি মাছ দিয়ে। আবার অনেকে একটু মোটা টাইপের লতি খেতে পছন্দ করেন, কিন্তু আমার কাছে সবসময় এই চিকন লতিটা খেতেই ভালো লাগে। ছোট চিংড়ি মাছ দিয়ে চিকন চিকন ছোট যে লতিগুলো আছে ওইগুলো। তো এই তো আমার রান্না শেষ, এখন আমি খেতে বসে পড়েছি। অন্য কোনো কিছু দেখালাম না, শুধু এটাই কচুর লতি দিয়ে যে ভাত খাচ্ছি এই ভিডিওটুকু নিলাম। এই তো আমার দুপুরের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন আর দোয়া করবেন। আল্লাহ হাফেজ।